গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি। তো প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। তো আজকে আমরা এমন একটা প্রোগ্রাম নিয়ে ডিসকাস করতে চলেছি যেখান থেকে আজকে আমাদের জীবনের একটা পরিবর্তন আসবে যদি আমরা চাই। কারণ আজকে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে ডিসকাস করতে চলেছি যেখান থেকে যদি আপনারা চান বা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত আছেন, যারা ইনকাম নিয়ে চিন্তিত আছেন, বা যাদের প্রচুর স্বপ্ন আছে, যদি এরকম কেউ থেকে থাকেন, তো আজকে প্ল্যাটফর্মটা এরকমই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের লাইফকে 360 ডিগ্রি পরিবর্তন করে নিতে পারবেন। তো তার আগে একটু জেনে নেওয়া যাক যে 360 ডিগ্রি পরিবর্তন তো কী ধরনের পরিবর্তন, অবশ্যই এটা জানা দরকার। তো আপনারা কি নিজেদেরকে সুস্থ রাখতে চান, যে আমরাও সুস্থ থাকব আর তার সাথে আমাদের ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখতে চাই? যদি চান তো আজকের জন্য আপনাদের কাছে এটা রাইট প্ল্যাটফর্ম যেখানে নিজেরা সুস্থ থাকতে পারবেন এবং নিজেদের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। এছাড়া আপনারা কি চান যে এমন কাজ করব যেখানে কোনো বস থাকবে না, অর্থাৎ নো বস জোনে কাজ করব? কারণ আমরা যে যাই কাজ করি না কেন, কারো না কারো অর্ডারের ভিত্তিতে আমাদের কাজ করতে হয়। তো আপনারা কি চান যে আমরাই হব আমাদের বস, আমরাই ডিসিশন নেব কি করব না করব? যদি চান তো আজকের জন্য আপনাদের এই দিনটা। এছাড়াও আপনারা কি চান বিগ বিজনেসম্যান হতে? কারণ বিজনেসম্যান আর বিগ বিজনেসম্যান দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক, আকাশ আর পাতাল। কারণ যারা বিগ বিজনেসম্যান হন ওনারা মানি ফ্রিডম হন। মানি ফ্রিডম মিন্স আর্থিক আজাদি। তো মানি কি করে না 99.9% প্রবলেমকে সলভ করে দিতে পারে। শুধু মানি ফ্রিডম নন, এর সাথে আপনারা কি চান টাইম ফ্রিডম হতে? কারণ আজকের দিনে আমরা যে যাই কাজ করি না কেন, যারা সার্ভিস করেন বা যে যাই প্রফেশনে থাকেন না কেন, দেখুন প্রত্যেকটি মানুষের জন্য 24 ঘন্টা টাইম। আর সেই 24 ঘন্টা টাইমের কিছু টাইম আমরা বিক্রি করে দিই, যেই টাইমের উপর আমাদের কোনো স্বাধীনতা থাকে না, যেই টাইমটা আমরা চাইলেও আমাদের মতো ব্যবহার করতে পারবো না, সেই টাইম বিক্রি করে আমরা টাকা ইনকাম করি। তো যদি আপনারা চান আপনাদের টাইম যে আমরা আমাদের টাইম আমাদের মতো ব্যবহার করব, ইউটিলাইজ করব, তো যদি চান তো আজকের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। তো এছাড়াও আপনারা কি চান প্যাসিভ ইনকাম করতে? তো অনেকের মনে হতে পারে প্যাসিভ ইনকাম আর কি। তো ইনকাম দু রকম হয়, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকাম কি আমরা জানি। অ্যাক্টিভ ইনকাম আমরা যতদিন কাজ করতে পারবো ততদিনই আমরা ইনকাম করতে পারবো। যখন কাজ করতে পারবো না সেদিন আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। যেদিন আমরা অসুস্থ হয়ে যাব ইনকাম আসবে না, যেদিন পৃথিবীতে থাকবো না সেদিন তো ইনকাম আসবেই না। প্যাসিভ ইনকাম না, যেই কাজটাকে আমরা 5 বছর 10 বছর 20 বছর অর্থাৎ যত বছর পারবো করব, যখন পারবো না করব না, যখন অসুস্থ হয়ে যাব সমস্যা নেই, যখন পৃথিবীতে থাকবো না তখনও আমাদের বাড়িতে টাকা আসবে। দ্যাট মিন্স প্যাসিভ ইনকাম। যদি আপনাদের মনে হয় যে না আমরা প্যাসিভ ইনকাম করতে চাই তো আজকের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এছাড়াও নেম ফেম রেকগনিশন এটা প্রত্যেকটি মানুষের দরকার আছে, কারণ এটা আমাদের প্রত্যেকেরই অভাব আছে। এছাড়াও আইডেন্টিটি, কারণ প্রত্যেকটি মানুষই আইডেন্টিটি চায়। কারণ আইডেন্টিটি ছাড়া কি মনে হয় দরকার আছে না নেই? যদি মনে হয় যে আমি নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করব তো আজকের প্ল্যাটফর্মটাও তাদের জন্যই যারা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান। এছাড়াও রিটায়ারমেন্ট সলিউশন, কারণ যারা সার্ভিস করেন কী হবে 2004 থেকে পেনশন বন্ধ, তো 60 থেকে 62 বছর চাকরি করার পর যখন রিটায়ারমেন্ট হবে তখন কী হবে? ইনকাম জিরো। দেখুন 60 থেকে 62 বছর যখন বয়স হয়ে যায় তখন একটা মানুষের সাথে ডাক্তারের সম্পর্ক বাড়ে, যোগাযোগ বাড়ে, তখন কিন্তু পয়সা অনেক বেশি দরকার হয়, টাকার অনেক বেশি দরকার হয়, সেই সময় ইনকাম গিয়ে জিরো হয়ে যায়। যদি মনে হয় না ইনকাম কোনোদিনও জিরো করব না, নিজেকে রিটায়ারমেন্ট মনে করব না, রিটায়ারমেন্ট বুঝতেও দেবো না, অর্থাৎ আমি যত বছর বেঁচে থাকবো তত বছরই ইনকাম করব কাজের সাথে, যদি চান তো আজকের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এছাড়াও স্বপ্ন পূরণ, কারণ প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে। দেখুন আমরা একটা সময় গিয়ে বুঝে যাই, ছোটো থেকে প্রচুর স্বপ্নগুলো বড় হয়, আর একটা সময় গিয়ে বুঝে যায় যে এই স্বপ্ন আর আমাদের পূরণ করা হবে না। তো যারা ভেবেছেন যে আর স্বপ্ন পূরণ করা যাবে না
তো 100% আজকের প্ল্যাটফর্মটা তাদের জন্য যারা তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে চান। এছাড়াও হেল্পিং আদার্স, কারণ আজকের দিনে হয়তো আপনারা কোনো না কোনো প্রফেশনে আছেন, কিছু কাজ করছেন বা কেউ সার্ভিস করছেন। দেখুন আপনাদের পরিচিতি অনেক মানুষ আছে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নেই। হয়তো বলবেন যে আমরা তো সাহায্য করি, তো আমরা যে সাহায্যটা করি কি 2-5 টাকা, 2-5 হাজার, 10,000 এরকম সাহায্য করি, কারণ সেটাও একটা লিমিটেশান। একবার দুবার করার পরে যখন সেটা থেকে রিকভারি আসে না, তখন কি মনে হয় না কথাটা শুনতে হয়। তো সাহায্য এমন করব যেখানে তার ক্যারিয়ার তৈরি করব, এমন ক্যারিয়ার তৈরি করব যেখানে 3টে জেনারেশনকে সিকিওর করব। তো যদি আপনারা চান এরকম সাহায্য করতে, তো আজকের প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এছাড়াও ফ্যামিলিকে গুড অ্যাসোসিয়েশান, কারণ প্রত্যেকটি মানুষই কিন্তু একটা গুড অ্যাসোসিয়েশনে থাকা দরকার। কারণ আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, তো এটা একটা প্রবাদ প্রবচন। তো যদি আপনারা চান যে গুড অ্যাসোসিয়েশন, তো এটা হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে একটা গুড অ্যাসোসিয়েশন পাবেন। এছাড়াও নিজস্ব ফ্যামিলিকে সিকিওর যদি করতে চান, এটা হচ্ছে আপনাদের জন্যই এই প্ল্যাটফর্মটা। তো এরপর আসি, তো পরিবর্তনের গুরুত্ব বুঝলাম, তো তার আগে একটু শুনে নিন আমার পরিচয়। আমার নাম শক্তি কারক, আমার বাড়ি চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর। যদি আমি কলকাতাতে থাকি, লকডাউন চলাকালীন আমি মেদিনীপুরে আছি, চন্দ্রকোনা টাউনে। ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া থেকে বিলং করছি। তো আজ থেকে 2 বছর প্লাস আমার কাছে এরকম একটা অপরচুনিটি আসে, যার মাধ্যম দিয়ে এরকম একটা অপরচুনিটি এসেছিল, সে আমাদের সবার প্রিয় মিস তনুশ্রী দাস। এই তনুশ্রী দাস বুঝেছিল যে ছোটো থেকে আমার প্রচুর স্বপ্ন, যে এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি প্রচুর চেষ্টা করেও স্বপ্ন পূরণ করতে পারিনি। স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে চুরমার হয়ে গিয়েছিল। সেই স্বপ্নগুলোকে জোড়া লাগিয়ে আবার নতুন করে কিভাবে পূরণ করতে পারি, সেটা ভগবানের দূত হিসাবে, কারণ ভগবান তো সরাসরি কারো কাছে আসে না, তো কারো না কারো মাধ্যম দিয়ে পাঠায়। তো তনুশ্রী ছিল সেই মাধ্যম, যার মাধ্যম দিয়ে আমার কাছে এরকম একটা অপরচুনিটি এসেছিল, যেখান থেকে আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করার রাস্তা পেয়েছি এবং একটার পর একটা স্বপ্ন পূরণ করে যেতে পারছি। তো থ্যাংক ইউ তনুশ্রী, এত বড় প্ল্যাটফর্ম একটা দেওয়ার জন্য। আর এই তনুশ্রীর জন্যই আপনাদেরকেও আমি একটা এত বড় প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি বা পথ দেখাতে পারছি, যেখান থেকে আপনারাও আপনাদের ক্যারিয়ার বা আপনাদের স্বপ্ন ফুলফিল করতে পারবেন। তার মাধ্যম কিন্তু এই তনুশ্রী। তো থ্যাংক ইউ তনুশ্রী। তো আজকে আমি যেই সিস্টেম নিয়ে ডিসকাস করব, সেই সিস্টেমের আমি বর্তমানে স্টার ডাইরেক্টর। তো এই স্টার ডাইরেক্টর কি একটু পরে আপনারা জানতে পারবেন, আমি অবশ্যই ডিসকাস করব। তো থ্যাংক ইউ জানাচ্ছি তনুশ্রীকে এগেন, যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। তো এরপর চলে আসি, যে দেখুন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আমরা কি সেইভাবে নিজেদের ইনকামকে বাড়িয়ে নিয়ে যেতে পারছি? তো একটা ছোট্ট হিসাবে একটু দেখে নেওয়া যাক। গত বছর প্যান্ডামিক সিচুয়েশনে বাড়ির সর্ষের তেল বা পেট্রোল দাম কত ছিল? 1 লিটার সর্ষের তেলের দাম 100 থেকে 120 টাকা। সেটা 1 বছরের মধ্যে কতটা বেড়েছে? এবছর 170 থেকে 200 টাকা। পেট্রোল কত ছিল গত বছর? 70 থেকে 75 টাকা। সেটা এবছর হয়ে গেছে কত? 100 প্লাস। তো এই যে মানির অর্থাৎ যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আমরা কি সেভাবে ইনকাম বাড়াতে পারছি? তো অর্থনীতিবিদরা একটা হিসাব দিয়েছেন যে প্রতি 20 বছরে 10 গুণ মূল্যবৃদ্ধি হয়। তো দেখে নেওয়া যাক অর্থনীতিবিদদের একটা রিপোর্ট। তো আজকে 2020-21, তো আজ থেকে 100 বছর আগে একটু ফিরে যাচ্ছি। তো 1920 সালে অর্থনীতিবিদরা বলছেন যে 1920 সালে যারা মাসে 1 টাকা ইনকাম করতেন, ওনারা কিন্তু ওনাদের ফ্যামিলিকে সুন্দরভাবে লাক্সারিয়াসভাবে মেনটেন করতে পারতেন। তো 1920 থেকে 1940, অর্থাৎ আরও 10 গুণ, মানে 10 টাকা হয়ে গেল এটা বেড়ে। 1940 থেকে 1960, সেই 10 গুণ বেড়ে 100 টাকায় পরিণত হলো। 1960 থেকে 1980, 100 টাকা 10 গুণ কত? 1000 টাকা। 1980 থেকে 2000, 1000-এর 10 গুণ 10,000। অর্থাৎ 2000 সালে যারা মাসে 10,000 টাকা ইনকাম করতেন, ওনারা কিন্তু সুন্দরভাবে ওনাদের ফ্যামিলিকে মেনটেন করতে পেরেছেন। তো দেখুন 2000 সাল পর্যন্ত হিসাবটা কি সবার কি মনে হচ্ছে? অবশ্যই অ্যাকুরেট হিসাব। তো 2000 সালে যদি 10,000 টাকা ইনকাম হয়ে থাকে, তো 2020 কত হওয়া উচিত? 10,000-এর 10 গুণ
অবশ্যই 1 লক্ষ টাকা। তো আপনারা কি কেউ এখানে এমন আছেন যারা মাসে 1 লক্ষ টাকা বা তার বেশি ইনকাম করছেন, বা আগামী 1 বছর 2 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার রাস্তা আপনাদের আছে? যদি থেকে থাকে তো আপনারা একদম রাইট প্ল্যাটফর্মে আছেন। তো তাহলে আপনাদের কোনো চিন্তা নেই, কারণ আপনারা সঠিক জায়গাতে আছেন। আর যদি মনে হয় না এরকম কোনো রাস্তা আমাদের কাছে নেই, তাহলে আজকের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এরপরে আরেকটু আগে যাই, তো 2020-তে যদি 1 লাখ হয়, তো 2040 এটা 10 গুণ বেড়ে কত হবে? 10 লক্ষ টাকা। কি মনে হয় আজকে যে ছেলেগুলোর বয়স 6 মাস 1 বছর, এরাও দেখতে দেখতে কিন্তু 20 বছরে চলে আসবে। কি মনে হয় ওদের যখন 20 বছর বয়স হবে 10 লক্ষ টাকা ইনকামের জায়গা থাকবে? তো এরপর দেখে নেওয়া যাক, সত্যি কি কেউ যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে ইনকাম করা যাচ্ছে? স্যালারি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 লক্ষের বেশি ইনকাম করছে, 1 লাখ, 1,88,000, 1,90,000, 2,54,000। এই যে ইনকাম, তার মানে কিছু মানুষ ইনকাম করছে। তো যারা ইনকাম করছে, ওনারা কীভাবে ইনকাম করছে? তার মানে ইনকাম তো করা যায়। তো একটু দেখে নেওয়া যাক কিভাবে ইনকাম করা যেতে পারে বা কারা ইনকাম করছে। তো এটা একটা সমীক্ষা, সবই সমীক্ষা রিপোর্টের উপর ডিপেন্ড করে, কারণ এরও সমীক্ষা হয়। পৃথিবীব্যাপী যত মানুষ আছে তার মধ্যে ইন্ডিয়াতে যে সমীক্ষা রিপোর্ট এসেছে, সেই সমীক্ষা রিপোর্টে দেখা গেছে শতকরা মানুষের মধ্যে 95% মানুষ আছে যারা ওয়েবসাইটে মানে বিলং করছে, অর্থাৎ বাঁদিক দিয়ে যারা আছেন দেখতেই পাচ্ছেন স্লাইডে, সেলফ এমপ্লয়ি আর সার্ভিসম্যান বাঁদিকের ক্যাটাগরিতে আছেন। তো এরকম মানুষের সংখ্যা 95%, এনারা হচ্ছে সেলফ এমপ্লয়ি আর সার্ভিসম্যান। ডান দিকের ক্যাটাগরিতে দেখুন যারা আছেন ওনারা হচ্ছে বিগ বিজনেসম্যান আর ইনভেস্টর। তো এই 95% মানুষ, এই 95% মানুষের কাছে শতকরা সম্পদের পরিমাণ মাত্র 5%, অর্থাৎ 100 টাকার মধ্যে এই 95 জন মানুষের কাছে 5 টাকা এনারা থাকে। আর ডান দিকের ক্যাটাগরিতে যে 5% মানুষ আছে ওনাদের কাছে শতকরা সম্পদের পরিমাণ 95%, অর্থাৎ 100 টাকার 95 টাকা এনাদের কাছে আছে। তো আপনারা কি এবার মনে হতে পারে যে এনারা তো বিগ বিজনেসম্যান, বড় জায়গায় আছে, তো আপনারা কি চান এই রাইট সাইড ক্যাটাগরিতে আসতে, অর্থাৎ 5% ক্যাটাগরিতে আসতে? হয়তো আপনারা বলবেন আসতে তো চাই, কিন্তু যারা এই ডান দিকের ক্যাটাগরিতে আছে তো ওনারা তো বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টর, তো ওনারা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন। তো যারা এত টাকা ইনভেস্ট করেছেন তো ওনারা তো 5% ক্যাটাগরিতে থাকবেনই। তো আমরা তো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছি, তো আমরা এই 5% ক্যাটাগরিতে কীভাবে আসতে পারি? তো অবশ্যই স্যার বা ম্যাম যারা আজকে শুনছেন আপনারা অবশ্যই মন দিয়ে এই প্রোগ্রামটা শুনতে থাকুন। আপনারাও যদি চান এই 5% ক্যাটাগরিতে আসতে পারবেন, কিভাবে আসবেন তারই আমি একটা পথ আজকে দেখাবো। কারণ এরও একটা সমীক্ষা হয়, কোন সময় কোন বিজনেসটা চলবে সেই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে 1960 সালে যে বিজনেসটা সব থেকে গ্রোথ করেছিল সেই বিজনেসটার নাম প্লাস্টিক ইন্ডাস্ট্রি। 1980-তে, 1970-এ ট্রান্সপোর্ট, 1980-তে পেট্রোলিয়াম, 1990 কম্পিউটার, 2000 টেলিকমিউনিকেশান, 2010 ইন্টারনেট অ্যান্ড আইটি। তো 2020 কি বিজনেস আছে? তো 2020 যেই বিজনেসটা আগামী 100 বছর চোখ বন্ধ করে ভরসা করা যাবে, যেই বিজনেসটা করার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, যেই বিজনেসটা যে কোনো ক্যাটাগরির মানুষ করতে পারবেন, সেই বিজনেসটার নাম নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। তো স্যার বা ম্যাম আপনাদের হয়তো মনে হতে পারে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, প্লিজ স্যার বা ম্যাম একটু মন দিয়ে শুনুন, আমরা বাই ডিফল্ট নেটওয়ার্কের মধ্যে যুক্ত আছি। যারা মনে করছেন আমরা নেটওয়ার্ক জানি, আমার মামা করেছে, পিসি করেছে, মাস্টার দাদা পিস্তো দাদা করেছে, প্লিজ স্যার বা ম্যাম সেগুলোর দিকে না তাকিয়ে আজকের এই প্রোগ্রামটা বা আজকের এই প্রেজেন্টেশনটা খুব মন দিয়ে শুনুন। কারণ আজকের এই প্রোগ্রামটার পর আপনি যদি চান বা আপনারা যদি চান আপনাদের জীবন 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনারা চান। তো আমরা গ্যারেন্টি দিতে পারি যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার জীবনকে 100% পরিবর্তন করে নিতে পারবেন। তো এরপর আপনাদের এই প্রসঙ্গে যেটা আমি বললাম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, এটা আমার কথা নয়, শুনে নেওয়া যাক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু বিদ্বজনদের কথা। তো ডক্টর এপিজে আব্দুল কালাম আমরা সবাই চিনি, উনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। উনি বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বিজনেস অফ 21st century. It should be joined by every young man to getting best of its youth age. অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং হলো 21st century সব থেকে বড় বিজনেস। এই বিজনেসে প্রত্যেকটি মানুষের যুক্ত হওয়া উচিত, না হলে তারা তাদের জীবনের সব থেকে বেস্ট তাকে মিস করবে।
এছাড়াও বিল গেটস মাইক্রোসফট কর্ণধার আমরা সবাই জানি, উনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। উনি বলছিলেন যে ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। অর্থাৎ উনি বলেছেন যদি আমার জীবনকে আবার নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয় আমি নেটওয়ার্ক মার্কেটিংকেই চুজ করব। এছাড়াও আরেকজন ব্যক্তি অমিতাভ কান্ত আইএএস, সিইও, নীতি আয়োগ কমিটির চেয়ারম্যান অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো উনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। উনি বলছেন যে ডাইরেক্ট সেলিং প্রফেশনাল আর ডুইং ভেরি রেসপেক্টেবল প্রফেশন, দে আর দ্য ইকোনমিক ড্রাইভার্স অফ গ্রোথ অফ ইন্ডিয়া। তো ডাইরেক্ট সেলিং প্রফেশন খুব রেসপেক্টেবল একটা প্রফেশন যেটা ইন্ডিয়ার ইকোনমিকে চেঞ্জ করে দিতে পারে। এছাড়াও ডক্টর বিবেক বিন্দ্রা বিজনেস কনসালট্যান্ট, তো উনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। বলছে ইট ইজ এ সেকেন্ড চান্স ইন লাইফ টু অ্যাচিভ বিগ সাকসেস, কারণ এটা হচ্ছে আমাদের জীবনের দ্বিতীয় চান্স, দ্বিতীয় সুযোগ আপনার বড় অ্যাচিভমেন্টের জন্য। এছাড়াও আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কি বলছেন একটু শুনে নেওয়া যাক, নরেন্দ্র মোদী। তো উনি বলছেন আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াস বিগেস্ট কনসার্ন, ডাইরেক্ট সেলিং অ্যাট রেস্কিউ। অর্থাৎ আজকের দিনে যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াকে রেস্কিউ করবে এই ইন্ডাস্ট্রি। এছাড়াও আজকের দিনে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, নিউজ পেপারে দেখতে পাচ্ছি যে যুবক যুবতীদের কাছে ডাইরেক্ট সেলিংয়ের সম্ভাবনা উজ্জ্বল, এগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও দেখতে পাচ্ছি যে প্রসাধনী ভোগ্যপণ্যের ডাইরেক্ট সেলিংয়ের বাংলা দ্বিতীয়। আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা আছি আমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ। এছাড়া আরও দেখতে পাচ্ছি যে ভারতের সরাসরি বিক্রয় শিল্পের জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম বাজার। তো এছাড়াও আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে দেখুন এই ডাইরেক্ট সেলিংয়ের উপরে কোর্স শুরু হয়ে গেছে, যার এক একটা সেমিস্টার ফিস ৭৫,৭৫০ টাকা দেখতেই পাওয়া যাচ্ছে। এছাড়াও নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আজ থেকে দিল্লি গভর্নমেন্ট 1 বছর আগে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। এটা করার জন্য বিকম অনার্স হতে হবে, তারপরে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে। এছাড়াও নিউজ চ্যানেলে আবার দেখতে পাচ্ছেন নিউজ পেপারে যে আয়ের সহজ ক্ষেত্র নেটওয়ার্ক মার্কেটিং। তো কেন? তো এই কারণ হচ্ছে একটাই, এটা এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি থেকে যে কোনো মানুষ, যে কোনো ক্যাটাগরির মানুষ জিরো ইনভেস্টমেন্টে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, উইদাউট এক্সপিরিয়েন্স এই বিজনেসটা স্টার্ট করতে পারবে। তো এরপর দেখে নেওয়া যাক, আপনাদের মনে হতে পারে তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি তো বুঝলাম, তো আজকের দিনে তো প্রচুর নেটওয়ার্ক কোম্পানি আছে, তো কোন নেটওয়ার্ক কোম্পানিকে চুজ করব? তো স্যার বা ম্যাম যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলছি, আপনাদেরকে নতুন করে কোনো আর যাচাই করতে হবে না, আপনাদেরকে নতুন করে আর ভাবনা চিন্তা করতে হবে না। শুধু আপনাদেরকে যারা ইনভাইট করেছে তাদেরকে শুধুমাত্র বিশ্বাস করে নিন, কারণ এই কোম্পানি প্রুভ করে দিয়েছে আর আমরাও যারা আছি আমরা প্রুভ করে দিয়েছি, কারণ আমরা এটা নিয়ে আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি। তাই আপনাদেরকে আর নতুন করে পরীক্ষা করার প্রয়োজন হবে না। আজকে যেই কোম্পানি নিয়ে ডিসকাস করতে চলেছি সেই কোম্পানির নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানি যাদের চিন্তা ভাবনা শুরু করেছেন যাত্রা, ওনারা হলেন মিস্টার গৌতম বাগি, কানোয়ার সিং অ্যান্ড দীপক সুর। এই তিনজনের 3 দশকের বেশি অভিজ্ঞতা নিয়ে 2004 জুন এই কোম্পানির যাত্রা শুরু করেছিলেন। তো কোম্পানির ভিশন ছিল যে মানুষকে তাদের নিজেদের স্বার্থে আর্থিক আজাদি করে তোলা। কোম্পানির মিশন ছিল যে ইন্টারন্যাশনাল স্তরে নিজেকে বেঞ্চমার্ক হিসাবে ক্রিয়েট করা। তো কোম্পানি এটা ভিশন অ্যান্ড মিশন দুটোই প্রুভ করে দিয়েছে। তো কোম্পানির শুরু যাত্রার সময় দুটো মাত্র অফিস ইন্ডিয়াতে, নিউ দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর, দুটো অফিস, 4টে প্রোডাক্ট আর 6 জন মানুষকে নিয়ে 2004 জুন যাত্রা শুরু করেছিলেন। তো এই বছর কোম্পানি টার্নওভার করেছিল 5 কোটি টাকা। তো দেখতে দেখতে 17 বছর অতিক্রান্ত 2021 কোম্পানির বর্তমানে দুটো অফিস থেকে বর্তমানে 4000 প্লাস অল ওভার ইন্ডিয়াতে অফিস প্লাস ডিএসপি বা কাউন্টার। এছাড়াও 4টে প্রোডাক্ট থেকে 400 প্লাস প্রোডাক্ট কোম্পানির ঝুলিতে আছে। এছাড়াও 6 জন মানুষ থেকে বর্তমানে 2.5 কোটি প্লাস মানুষ এই কোম্পানির সাথে যুক্ত আছেন।
এবং এই কোম্পানি এই টার্নওভার দিক দিয়ে লাস্ট ইয়ার যে টার্নওভার করেছে প্রায় 2700+ কোটি টাকা টার্নওভার করেছে, যেটা ইন্ডিয়াতে দ্বিতীয় কোনো কোম্পানির ধারে কাছেও আসতে পারেনি। তাই ভেস্টিজ ইন্ডিয়ার নাম্বার 1, অবশ্যই আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। এছাড়াও কোম্পানি লাস্ট 3 বছর অর্থাৎ কোম্পানি ইন্ডিয়া ছাড়াও আরও 8টা কান্ট্রিতে বিজনেস করছে। এই 8টা কান্ট্রিতে বিজনেস করে কোম্পানির যে টপ গ্লোবাল 100 র্যাঙ্কিং হয়, সেই টপ গ্লোবাল 100 র্যাঙ্কিংয়ে লাস্ট 3 বছরের র্যাঙ্কিং 92, 63 এবং বর্তমান র্যাঙ্কিং 30 এবং ইন্টারন্যাশনাল মোমেন্টাম র্যাঙ্কিং হচ্ছে 7। তো এত বড় একটা কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি, যেখানে এই টপ গ্লোবাল 100-এর মধ্যে ইন্ডিয়া দ্বিতীয় কোনো কোম্পানি এর ধারে কাছে আসতে পারেনি। একমাত্র ইন্ডিয়ান একটাই কোম্পানি, যার নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যার বর্তমান র্যাঙ্কিং 100-এর মধ্যে 30। তো এরকম একটা কোম্পানির সাথে আমরা নিজেদেরকে যুক্ত করতে পেরে আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি। এছাড়া বর্তমানে কোম্পানি ইন্ডিয়া ছাড়াও নেপাল, বাংলাদেশ, দুবাই, থাইল্যান্ড, বাহরিন, সৌদি আরব, ওমান এসব কান্ট্রিগুলোতে বিজনেস করছে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে বিজনেস করার জন্য কোম্পানির যা যা সার্টিফিকেট দরকার সমস্ত রকম সার্টিফিকেট কোম্পানির ঝুলিতে আছে। আইএসও থেকে শুরু করে জিএমপি থেকে শুরু করে হার্টসা থেকে শুরু করে হাগাই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত রকম সার্টিফিকেট কোম্পানির ঝুলিতে আছে। এছাড়াও কোম্পানির প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, এবিপি তরফ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট নিউট্রিশিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং বেস্ট এমপ্লয় অ্যাওয়ার্ড 2020 এবং গ্রেট প্লেস টু ওয়ার্ক হিসাবে। এছাড়াও আরও প্রচুর অ্যাওয়ার্ড কোম্পানির ঝুলিতে এসে গেছে। এছাড়াও বর্তমানে কোম্পানিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গভর্নমেন্ট প্রমোট করছে, কারণ যেখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীপথ থেকে ভেস্টিজকে প্রমোট করছে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে। এছাড়াও এই কোম্পানি হয়তো আপনাদের মনে হতে পারে তো এত সব জানার আমাদের কি দরকার আছে। অবশ্যই স্যার বা ম্যাম, আমরা যেই কোম্পানির সাথে যুক্ত হতে চলেছি, যেখান থেকে আমরা এত বড় স্বপ্ন ক্যারিয়ার নিয়ে ভাবছি, সেই কোম্পানির রেকর্ড আমাদের জানা দরকার। তো এরপর আমাদের কোম্পানির চিন্তাভাবনা অর্থাৎ কোম্পানির চিন্তাভাবনা যে মানুষকে কিভাবে সুস্থ রাখা যেতে পারে, তার সাথে দৈনন্দিন যেভাবে খরচ বাড়ছে কিভাবে মানুষের দৈনন্দিন খরচ কমানো যেতে পারে, আর কিভাবে মানুষকে হাই ইনকামে নিয়ে যেতে পারে। এই 3টে পার্ট দিয়ে কোম্পানির যাত্রা শুরু, 3টে মাধ্যম। তো সুস্থতার পার্টটা আমি পরবর্তীতে ডিসকাস করব, কারণ সুস্থতার মাধ্যমটা একটা বড় পার্ট। তো আজকে আমি 2টো পার্টে যাব, কিভাবে আমরা দৈনন্দিন খরচ কমাতে পারি আর কিভাবে আমরা ইনকাম করব বা ক্যারিয়ার করব, তো সেইটা নিয়ে ডিসকাস করব। তো এটার জন্য কোম্পানি মাত্র 3টে পরিবর্তনের কথা বলেছে। 3টে পরিবর্তন, যারা 3টে পরিবর্তন জীবনে করতে পারবেন তারা নিজেদেরকে আর্থিক আজাদি বানাতে পারবেন, নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এই 3টে পরিবর্তন করার জন্য আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। সেই চেঞ্জগুলো হলো চেঞ্জ ইওর থট। আপনারা আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন করুন। এই চিন্তা ভাবনার পরিবর্তন করার জন্য দেখুন কোনো রকম টাকা পয়সা লাগবে না। এছাড়াও চেঞ্জ ইওর হ্যাবিট, আপনারা আপনাদের কিছু অভ্যাসের পরিবর্তন করুন। এই চিন্তা ভাবনা অভ্যাসের পরিবর্তনের পর যেই পরিবর্তনটার দ্বারা নিজেদেরকে আর্থিক আজাদি বানাতে পারবেন, নিজেদেরকে হাই ইনকামের জায়গায় নিয়ে যেতে পারবেন, নিজেদের ক্যারিয়ারকে সিকিউর করতে পারবেন এবং প্যাসিভ ইনকাম করতে পারবেন, সেই মাধ্যমটা হলো চেঞ্জ ইওর শপ। আপনারা আপনাদের দোকানটাকে পরিবর্তন করুন। হয়তো আপনাদের মনে হতে পারে দোকান পরিবর্তন আবার কি। আপনাদের বাড়িতে গুড মর্নিং টু গুড নাইট যেই প্রোডাক্টগুলো ইউজ হয়, হোম বেস্ট প্রোডাক্ট যা যা ইউজ হয়, এগুলো আপনারা মার্কেটের কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করেন। তো এই মার্কেটের দোকান থেকে কেনাকাটা করার জন্য কি কোনো বেনিফিট পাওয়া যায়? শুধু ওই মার্কেটের দোকানটাকে বন্ধ করে চলে আসুন ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। কারণ এই মার্কেটের দোকান থেকে কেনাকাটা করার জন্য আমরা কিন্তু কোনো বেনিফিট পাই না। মার্কেট থেকে কেনাকাটা করতে গেলে আমাদেরকে এমআরপিতে প্রোডাক্ট পারচেস করতে হয়। মার্কেটের প্রোডাক্টের কোনো ভরসা নেই, কারণ কোনো গ্যারেন্টি দেওয়া থাকে না। মার্কেটের প্রোডাক্ট চায়না প্রোডাক্টের মতো, ইউজ করতে পারলে করুন, না হলে ফেলে দিন। সে জায়গায় শুধু দোকানটাকে পরিবর্তন করে চলে আসুন ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। দেখুন কি কি বেনিফিট পাবেন। প্রথমেই যেটা পাবেন,
ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট। কারণ আজকে ইন্ডিয়ার মাটিতে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট আজকে ইন্ডিয়া ছাড়াও দুবাই, বাংলাদেশ, বাহারিন বিভিন্ন কান্ট্রি আজকে ব্যবহার করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট। তারপর কি পাবেন? জেনুইন প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা যেই কাজের জন্য ব্যবহার করছেন 100% রেজাল্ট পাবেন। এছাড়াও পাবেন 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। এই 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি কি একটু জেনে নেওয়া যাক। ধরুন আপনারা মার্কেটের কোনো একটা প্রোডাক্ট কিনছেন, বিজ্ঞাপন দেখেছেন, দেখে কিনেছেন, তো সেই প্রোডাক্টটা যতক্ষণ না ইউজ করছেন তো সেই প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন কেমন। এইবারে সেই প্রোডাক্টটা ইউজ করার পর একদিন দুদিন ইউজ করার পর যখন বুঝতে পারছেন যে ওই প্রোডাক্টটা শ্যুট করছে না, তো তখন ওই প্রোডাক্টটা কি আপনারা মার্কেটের দোকানে গিয়ে ফেরত দিয়ে মানি ব্যাগ নিতে পারবেন? মার্কেট কি আপনাকে ফেরত দেবে বা দেয়? কোনো দিনই দেয় না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি ইউজ করতে শুরু করেছেন, পালিয়ে ইউজ করুন, নয় ফেলে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি দিচ্ছে। মানে আপনি আমাদের কথা শুনে, আপনারা যাকে যা ইনভাইট করেছে তাদের কথা শুনে বা আমাদের কথা শুনে আপনারা প্রোডাক্ট কিনে নিয়েছেন, সেই প্রোডাক্টটা একদিন দুদিন তিন দিন ইউজ করার পর মনে হচ্ছে যে না, প্রোডাক্টগুলোতে ইউজ করা যাচ্ছে না, আমার সমস্যা হচ্ছে, তো স্যার বা ম্যাম টেনশন করার কিছু নেই। কারণ আমাদের কোম্পানি মানি ব্যাক গ্যারেন্টি রেখেছে, আপ টু 30% পর্যন্ত প্রোডাক্ট ইউজ করুন। তারপরে যদি মনে হচ্ছে এই প্রোডাক্টে আপনি স্যাটিসফাইড নন বা আপনার প্রোডাক্ট শ্যুট করছে না, আপনি এই প্রোডাক্টগুলো কোম্পানিকে ফেরত দিয়ে দিন, কারণ কোম্পানি মানি ব্যাক গ্যারেন্টি দিচ্ছে। তাহলে আপনি মানি ব্যাক পেয়ে যাবেন, কি আপনার কোনো লোকসান হবে? আর যদি মনে হয় না প্রোডাক্ট ভালো ইউজ করা যাবে, তাহলে দেখুন কন্টিনিউটি করতে থাকুন। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেই দেশের নাগরিক সেই দেশের একটা পরিচয়পত্র আর একটা ফোন নাম্বার দিয়ে আপনার নামটাকে রেজিস্টার করে নিন। এই রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। যখনই আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আপনি হয়ে যাচ্ছেন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর। আর যখনই ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছেন, কোম্পানি আপনাকে ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবে। এই ডিস্ট্রিবিউটর প্রাইস কত না, আপ টু 20% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন। দেখুন দোকান থেকে এমআরপিতে কিনছেন, এখানে ডিস্ট্রিবিউটর প্রাইসে পাচ্ছেন কত না, আপ টু 20%। এখানেও শেষ নয়। ধরুন আমরা দোকান থেকে যখন জিনিস কিনি, কোনো কোম্পানি যদি কোনো প্রোডাক্টের সাথে কোনো ফ্রি দেয়, আমরা সেই ফ্রি প্রোডাক্টটাই কিনতে পছন্দ করি। তো আমাদের কোম্পানি 10% প্রোডাক্ট ফ্রি রেখেছে অন স্পট। অর্থাৎ আপনি যত টাকা জিনিস কেনাকাটা করছেন, দ্বিতীয় মাস থেকে আপনি তার উপরে 10% প্রোডাক্ট ফ্রি পাবেন। এখানেও শেষ নয়। এছাড়াও কোম্পানি 5 to 11% ক্যাশব্যাক রেখেছে। অর্থাৎ আপনি যত টাকার কেনাকাটা করছেন তার উপরে 5%, 8%, 10%, 11% এই পার্সেন্ট হিসাবে ক্যাশব্যাক আপনার অ্যাকাউন্টে পরের মাসের 10 তারিখে পৌঁছে যাবে। এটা হচ্ছে সাধারণ যে কোনো কেনাকাটার উপরে আপনি পাবেন। এছাড়াও একটা কনসিস্টেন্সি অফার বলে আছে, যেখানে যাদের বাড়িতে এভারেজে 100 থেকে 120 টাকা পার ডে খরচ হয়, মাসে কত খরচ হবে? 3000 থেকে 3600 টাকা। এই 3000 থেকে 3600 টাকা যদি আপনারা মার্কেটে গিয়ে কেনাকাটা করেন, মার্কেটের দোকানে কেনাকাটা করেন, সারা বছর কেনাকাটা করবেন, কি পাবেন মার্কেটের দোকান থেকে? বছরের শেষে বড় জোর একটা মিষ্টির প্যাকেট বা ক্যালেন্ডার, সেটাও এখন বন্ধ হয়ে গেছে এই প্যান্ডামিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কি বলছে একটু শুনে নিন। বলছে 4 মাস কেনাকাটা করুন পয়সা দিয়ে, 1 মাস ফ্রিতে নিয়ে যান। কত টাকা? এমআরপিতে 3000 রুপিস, অর্থাৎ ফ্রিতে নিয়ে যান, ব্যবহার করুন ফ্রিতে। অর্থাৎ 4 মাস পয়সা দিয়ে কেনাকাটা করুন, 1 মাস ফ্রিতে নিয়ে যান। এটা কি আমাদের মার্কেট দেয়? তো আমরা কি, আপনারা কি চান এই বেনিফিট নিতে? টোটাল কত পার্সেন্ট বেনিফিট একটু দেখে নেওয়া যাক। প্রথমেই পাচ্ছেন 20%, তারপরে 10%, তারপরে নতুনদের জন্য 5% দিয়ে শুরু, অর্থাৎ 35%। তো তারপরে 4 মাসে 1 মাস ফ্রি, মানে আরও 25%, টোটাল হলো 60%। তো আপনারা কি 60% বেনিফিট নিতে চান? কারণ আমরা এটাই করি, টাকা সেভিংস করার জন্য আমরা কি করি, মার্কেটে গিয়ে কম কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট কম দামে কিনতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ টাকা সেভিংস করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করব আর 60% সেভিংস করতে পারবো। তো আপনারা কি চান এই 60% বেনিফিট নিতে? যদি মনে হয় যে না আমরা এই 60% বেনিফিট নিতে চাই, তাহলে আপনাদের কাছে আর একটা বড় অপরচুনিটি এসে যাবে। তো এরপরে আপনাদের মনে হতে পারে কিভাবে এই 60% বেনিফিট দিচ্ছে, মার্কেটে এত বছর কেনাকাটা করি, কই মার্কেট তো কোনোদিন একটা ফ্রি দিতে পারে না, তো ভেস্টিজ দিচ্ছে কিভাবে? তো অবশ্যই এটা একটু দেখে নেওয়া দরকার কিভাবে ভেস্টিজ দিচ্ছে।
তো আমরা যারা কাস্টমার আমরা কি করি, কোনো না কোনো দোকানে জিনিস কেনাকাটা করি। তো যেই দোকান থেকে কেনাকাটা করি সেই দোকানদার কিন্তু জিনিসটা বানায় না, দোকানদার নেয় ডিস্ট্রিবিউটার থেকে, ডিস্ট্রিবিউটার বানায় না, ডিস্ট্রিবিউটার নেয় হোলসেলার থেকে, হোলসেলারও বানায় না, হোলসেলার নেয় সিএনএফের থেকে, সিএনএফও বানায় না, সিএনএফ নেয় ম্যানুফ্যাকচারার আর কোম্পানি থেকে। তো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানাচ্ছে সেই প্রোডাক্ট প্রমোট করার জন্য মডেল আর মিডিয়া ইউজ করা হয়। সেই মডেল যদি আপনারা বা আমি হই, কি মনে হয় মার্কেটে প্রোডাক্ট বিক্রি হবে? তো সেই জায়গায় হতে হবে কাকে, কোনো না কোনো সেলিব্রিটি। তো যেই সেলিব্রিটি ওনার কি ফ্রি অফ কস্টে সার্ভিস দিচ্ছেন, ওরা কিন্তু কোটি কোটি টাকা নিয়ে নেন। আর মাঝখানে যে ম্যানগুলো বসে আছে সিএনএফ, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, দোকানদার, ওনার কি ফ্রিতে সার্ভিস দেন? দেখুন সবাই কিন্তু পয়সা নেয়। কিভাবে পয়সা নেয়? কোম্পানি ওদের পয়সা দেয় না, আমরা যারা কাস্টমার আমরা দিই। একটু দেখে নেওয়া যাক। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্টের কস্টিং উইথ প্রফিট 40% ধরা থাকে আর 60% ওভার মানি করা থাকে, যেটাকে বলা হয় এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস। অর্থাৎ আমরা যদি দোকানে 100 টাকা জিনিস কিনি, কোম্পানির ঘরে যাই প্রোডাক্টের জন্য 40 টাকা, আর 60 টাকা আমরা মাঝখানে যে ব্যক্তিগুলো বসে আছে ওদেরকে আমরা দিই। এটা একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের মাধ্যম। এটা একটা 1948 সালের চিন্তাভাবনা। শুধুমাত্র ওই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন, কেননা এটা 21st সেঞ্চুরি। নিজেদেরকে আপডেট করে নিন, কারণ আজকের দিনে আমাদের পকেটে যে অ্যান্ড্রয়েড ফোনটা থাকে ওটাকেও আপডেট দিতে হয় 1-2 মাস ছাড়া। তো আমাদের এই চিন্তাভাবনা ট্র্যাডিশনাল চিন্তাভাবনা 1948 সালের, যেটা আমাদের হেরিটেজ ওয়াইজ চলে এসেছে, শুধু সেই চিন্তাভাবনাটাকে আপডেট করে নিন, শুধু সোর্সটাকে বদলে ফেলুন আর আপনার জীবনটাকে বদলে ফেলুন। কেননা এই 60% টাকা একটা পাওয়ারফুল অ্যামাউন্ট, যেখান থেকে আপনি নিজেকে রিচ ম্যান বানাতে পারবেন। তো আমাদের কোম্পানি দেখুন ওটা কি, ওটা একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন মাধ্যম, ওটা একটা ইনডাইরেক্ট নেটওয়ার্ক। যারা নেটওয়ার্ক পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, স্যার বা ম্যাম আপনারা নেটওয়ার্কের সাথেই যুক্ত আছেন, হয়তো ওটা অজান্তে ছিলেন, আজকে জেনে যাচ্ছেন যে আপনি নেটওয়ার্কে আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি, আমাদের কোম্পানি কি করছে না, আমাদের কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে ডাইরেক্ট কাস্টমারের হাতে, অর্থাৎ আপনার হাতে তুলে দিচ্ছে। মাঝের এই ব্যক্তিগুলো কেউ থাকছে না। আপনি কাস্টমার, কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, আপনি ইউজ করছেন। এই 60% বেনিফিট আপনার বাড়িতে যাবে। তো আপনারা কি চাইছেন, এই 60% বেনিফিটটা আপনি নিয়ে নিজেকে রিচম্যান বানাতে, নাকি এই 60% বেনিফিট এই মার্কেটের যে ম্যানগুলো বসে আছে ওনাদেরকে আপনি রিচম্যান বানাবেন? যদি 1948 সালের চিন্তাভাবনায় থাকেন, তাহলে আপনার কষ্টের টাকা, আপনার কষ্ট করে ইনকাম করার টাকা এই মার্কেটের ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী যারা বসে আছেন ওনাদেরকে আপনি রিচম্যান বানিয়ে যাবেন। আর যদি নিজেদেরকে আপডেট করে নিতে পারেন, তাহলে এই 60%-এর বিনিময়ে আপনি নিজেকে আর্থিক আজাদি বানাতে পারবেন, নিজের ফ্যামিলিকে সিকিওর করতে পারবেন। অ্যাজ পার ইয়োর চয়েস আপনি কোনটা করবেন। তো তার আগে দেখে নেওয়া যাক কি এমন প্রোডাক্ট আছে যে আমরা ইউজ করব। তো আমাদের কোম্পানির পার্সোনাল কেয়ার থেকে শুরু করে, হোম কেয়ার থেকে শুরু করে, ওমেন হাইজেনিক থেকে শুরু করে, ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে, হেলথ ফুড থেকে শুরু করে, ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে, এগ্রি প্রোডাক্ট থেকে শুরু করে 14 রকম ক্যাটাগরিতে 400+ প্রোডাক্ট কোম্পানি ঝুঁকিতে আছে, যেগুলো আপনাদের বাড়িতে প্রতিনিয়ত কন্টিনিউটি প্রয়োজন হবেই, অর্থাৎ হয়। তো এছাড়াও ভেস্টিজ বেসডেই বলে একটা অ্যাপস আছে, যেখান থেকে আপনারা যদি আপনার বাড়িতে ঝাড়ুটাও কেনেন, মিষ্টি থেকে চানাচুর থেকে নুন থেকে চিনি থেকে যাই ব্যবহার করবেন, সেখান থেকেও আপনাদের বিজনেস হবে। কারণ এই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনের জন্য দরকার হয়। তো যদি এইখান থেকে কেনাকাটা করেন, মার্কেট থেকে কেনাকাটা করে কী হবে না, শুধু খরচ হবে, খরচই করতে হবে। আর যদি এখান থেকে কেনাকাটা করেন তাহলে আপনার বিজনেস হবে অ্যাজ পার ইয়োর চয়েস। তো এরপর যারা মনে করছেন যে না আমরা এই দোকানটা চেঞ্জ করে এই বেনিফিট নিতে চাই, তো তাদের জন্য নেক্সট পার্ট। যারা মনে করছেন যে শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করব, তাহলে তাদের জন্য এখানেই শেষ। আর যারা মনে করছেন দোকানটা চেঞ্জ করতে পারবোই না, আমরা ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী যেমন আছি তেমন থাকবো, তাহলেও আপনাদের আর নেক্সট পার্টটা যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর যারা মনে করছেন যে না এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি ইনকাম, যেটাকে বলা হয় ভিটামিন এম, মানি কোথা থেকে আসবে, তো সেই পার্টটা আমি এখন ডিসকাস করব। তো যারা চাইছেন যে আমরা এখান থেকে ইনকাম করব, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন।
তো এরপর কেনাকাটা পাওয়ার পর আপনারা যা বেনিফিট পেয়ে গেছেন এরপর কোম্পানি যেটা আপনাদেরকে এক্সট্রাভাবে দেবে সেটা হচ্ছে প্রতি ইন্ডিয়ার ক্ষেত্রে প্রতি 30 থেকে 35 টাকায় কেনাকাটা করার জন্য আপনাদেরকে একটা করে পয়েন্ট কোম্পানি জমা করবে। এই পয়েন্টগুলো আপনার ক্যারিয়ার বিল্ড করতে সাহায্য করবে, এখান থেকেই ক্যারিয়ার তৈরি হবে। তো এই যে 30 থেকে 35 টাকায় কেনাকাটা করছেন, আপনি 1 পয়েন্ট পাচ্ছেন, এটা ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য 75 টাকায় কেনাকাটা করে একটা করে পয়েন্ট জমা হবে। এই পয়েন্টগুলো সাপোজ 1 পয়েন্ট সমান 30 টাকা, 10 পয়েন্ট সমান 300 টাকা, 100 পয়েন্ট সমান 3000 টাকা, আমি একটা রাউন্ড ফিগারে বোঝানোর চেষ্টা করছি। তো আপনি আপনার বাড়ির জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছেন, অর্থাৎ 3000 টাকার প্রোডাক্ট পারচেস করেছেন। এই পয়েন্টের উপর কোম্পানি একটা স্ল্যাব বেঁধে দিয়েছে যে 1 পয়েন্ট থেকে 599 পয়েন্ট পর্যন্ত কোম্পানি আপনাদেরকে দেবে 5% হিসাবে ক্যাশব্যাক, আর 600 পয়েন্ট থেকে 2399 পয়েন্ট পর্যন্ত দেবে 8%, 2400 পয়েন্ট থেকে 5499 পর্যন্ত দেবে 10%, আর যখনই 5500 পয়েন্ট হয়ে যাবে তখনই আপনি এসে যাবেন 11%। তো এটা কীভাবে আপনি আসবেন একটু দেখে নিন। তো প্রথম মাসে আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছেন, আপনি 5% হিসাবে ক্যাশব্যাক করেছেন। নেক্সট আমাদের যে 1 নম্বর কাজ প্রোডাক্ট ইউজ করা, তো 2য় নম্বর কাজ আপনারা এইখান থেকে যা যা বেনিফিট পাচ্ছেন, এই বেনিফিটের কথাটা শুধুমাত্র আপনার পরিচিতি মানুষদের মধ্যে শেয়ার করুন, নট সেল, কারণ এটা কোনো বিক্রির কনসেপ্ট নয়, শুধু ইউজ করার কনসেপ্ট। এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করার জন্য যা যা বেনিফিট পেয়েছেন, কেনাকাটা করার জন্য যা যা বেনিফিট পেয়েছেন, যা যা সেভিং করতে পারছেন, আর প্রোডাক্ট ইউজ করার জন্য যা যা পেয়েছেন বেনিফিট, সেগুলো মানুষের মধ্যে শেয়ার করুন। যারা আপনার ফোনের কন্ট্যাক্টে আছে তাদেরকে শেয়ার করুন। এই শেয়ার করার জন্য কোম্পানি আপনাদেরকে সারা জীবন ইনকাম দেবে। কারণ অনেকেই মনে করেন দূর আমাদের আর শেয়ার করা হবে না। স্যার বা ম্যাম, আপনারা জেনে বা না জেনে আপনারা কিন্তু প্রচুর শেয়ার করেন, না জানতে বা অজান্তে বা যে কোনো কারণেই আপনারা প্রচুর কিছু শেয়ার করেন। সেগুলো করে শুধুমাত্র কী হয়, টাইম নষ্ট করা হয়। সেই টাইম নষ্ট না করে সেই জায়গায় শুধুমাত্র একটু অভ্যাসের পরিবর্তন করুন। ভেস্টিজ রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড যা যা বেনিফিট পাচ্ছেন এটা মানুষকে শেয়ার করুন, আপনার পরিচিতি মানুষকে। এটা করার জন্য কি হবে, কিছু মানুষ আপনার সঙ্গে আসবে, তারা এই বেনিফিট নিতে চাইবে। তো কিছু মানুষ বেনিফিট নিতে চাইবে, ধরুন আপনার সঙ্গে 2-4টে মানুষ যুক্ত হয়ে গেল, তারা বলবে ঠিক আছে দোকানটা পরিবর্তন করে কেনাকাটা করব। তো 2-4টে মানুষ আপনার সাথে কেনাকাটা করবো, পরের মাসে ধরুন আরও 3টে মানুষ আপনার সাথে কেনাকাটা করবো। তো সেই 3টে মানুষ তো 100 পয়েন্ট করে কেনাকাটা করবো, 3টে মানুষের 300 পয়েন্ট। আপনার আবার দরকার 2য় মাসে আপনিও কেনাকাটা করেছেন, তো 2য় মাসে হয়েছে 400 পয়েন্ট। এই 400 পয়েন্টের জন্য কোম্পানি আপনাকে 5% হিসেবে ক্যাশব্যাক দেবে। তো 3তম মাস ওই 3জন বন্ধু কেউ কেনাকাটা করছে না, কিন্তু আপনার বাড়িতে আবার দরকার, আপনি কেনাকাটা করেছেন, তো 3তম মাসে আপনার আবার হয়েছে 100 পয়েন্ট। তো আপনি কোন পার্সেন্টেজে ক্যাশব্যাক পাবেন? অবশ্যই 5%, কারণ 1 থেকে 599 এর মধ্যে আছে। তো আমাদের কোম্পানির কেন এত সাকসেস, কেন এত গ্রোথ, তার ইউনিক পয়েন্ট টু সাকসেস কিউমুলেটিভ বিজনেস প্ল্যান, যেখানে যোগ করতে করতে অটোমেটিক প্রমোশন হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। অনেকেই লুডো খেলেন, লুডোতে 2টো খেলা থাকে, একটা লুডো খেলা থাকে ছক্কা, আর পিছনে থেকে একটা সাপের খেলা থাকে। ওই যে সাপের খেলাটা হয় সেখানে সিঁড়ি থাকে, সাপ থাকে। তো এই যে সাপ, সিঁড়ি পাচ্ছেন, উপরে উঠে যাচ্ছেন, আবার যখন সাপের মাথায় পড়ছে কি হচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছেন, অর্থাৎ আপ ডাউন আছে। তো আমাদের এই বিজনেস প্ল্যানটা শুধুমাত্র সাপের খেলার মতো, সাপেরই খেলা, যেখানে সিঁড়ি আছে সাপ নেই। অর্থাৎ আপনার পুট পড়ুক 1, 2, 3 যা খুশি পড়ুক, বাই ডিফল্ট আপনি 100-এ পৌঁছে যাবেন। অর্থাৎ যদি সিঁড়ি পান তো ভালো, যদি সিঁড়ি নাও পান আপনি 100-এ গিয়ে পৌঁছে যাবেন। ঠিক একই রকম আমাদের বিজনেস প্ল্যানটা এইভাবে যোগ করতে করতে দেখুন 3 মাসেরটা যোগ করে দিন, আপনার হয়ে গেছে 600। যখনই আপনার 600 হয়ে গেছে, আপনি হয়ে গেছেন 8%। তো 8% তো অটোমেটিক প্রমোশন। আমাদের কোম্পানি বলছে অলওয়েজ প্রমোশন, নো ডিমোশন, নেভার রিচ জিরো, কারণ কখনো জিরো হবে না, কখনো ডিমোশন হবে না। তো এরপরে আপনি আবার 2-4টে বন্ধু, তাদের বন্ধু, এইভাবে যোগ করতে করতে পরের মাসে আবার 10টা বন্ধু এসে গেল, পরের মাসে 1000 পয়েন্ট, তো 1000-এর সঙ্গে 600 যোগ করে 1600 পয়েন্ট হয়ে গেল। তো এইভাবে যোগ করতে করতে একদিন 2400 পয়েন্ট হবে, মানে আপনি 10%-এ আসবেন। তো এরপরে একদিন যোগ করতে করতে 5500 পয়েন্টে আসবেন। যেই দিন 5500 পয়েন্টে আপনি পৌঁছে যাবেন যোগ করতে করতে, সেদিন কোম্পানি আপনাকে একটা র্যাঙ্ক দেবে, সেই র্যাঙ্কটার নাম ব্রোঞ্জ ডাইরেক্টর। যখন আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হচ্ছেন, তখন কোম্পানি আপনার একটা ইনকাম শুরু করে দিচ্ছে 4% ডাইরেক্টর বোনাস।
এই 4% ডাইরেক্টর বোনাস আপনার অ্যাকাউন্টে আসবে। এই অ্যামাউন্টটা 4,000 থেকে আপ টু 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এই সময় আমার ইনকাম শুরু হয়েছিল 11,160 টাকা দিয়ে ইনকাম শুরু হয়েছিল। এছাড়াও বর্তমানে আমার টিমে প্রচুর ব্রোঞ্জ ডাইরেক্টর আছে যারা 5,000, 6,000, 8,000, 10,000 ইনকাম করছে। এবং এই সময় শুধু ইনকাম নয়, তার সাথে যেটা পাবেন, কারণ আমাদের কি হয়, রেকগনিশন দরকার আছে, তো এছাড়াও এখান থেকে রেকগনিশন পাওয়া যায়। তো এছাড়াও আরেকটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আফগানের পক্ষ থেকে টাই পরিয়ে সম্মান জানানো হয়। এই টাই আপনার বংশে প্রথম আপনি প্রতিষ্ঠা করছেন, আর এই টাই আপনার বংশ পরম্পরায় চলবে, কারণ আপনার জীবনের সাকসেসের প্রথম স্টেপ পা দিয়ে দিয়েছেন। আপনাকে আর কেউ কি হারাতে পারবে না, বাই ডিফল্ট আপনি সাকসেস হবেনই হবেন। তো এরকম একটা বিগ রেসপেক্ট এবং তার সাথে ইনকাম, তো এটা তো আপনারা চান। তো যদি চান একদম 100% এখানে আসতে পারবেন, কারণ আজকে শুধু আমি একা নয়, আমার সঙ্গে প্রচুর মানুষ এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছে। তো এছাড়াও আপনি যেটা করেছেন, এই কাজটা আপনার কোনো না কোনো বন্ধু ঠিক একই রকম প্রসেসে সে তার বন্ধু বান্ধবদের শেয়ার করবে, আত্মীয় স্বজনদের জানাবে। তো এইটুকু জানানো, দোকান পরিবর্তন, কেনাকাটা এরকম করতে করতে আপনার বন্ধু একদিন 5,500 পয়েন্ট এসে পৌঁছবে। তো যখন 5,500 পয়েন্ট মানে 11%, মানে ব্রোঞ্জ ডাইরেক্টর। তো আপনার বন্ধু যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবে, তখন আপনি হবেন সিলভার ডাইরেক্টর। তো যখন সিলভার ডাইরেক্টর হচ্ছেন, তখন আপনার প্রমোশন হয়ে যাচ্ছে। আপনি যা যা ব্রোঞ্জ ডাইরেক্টরের বেনিফিট পেয়েছেন, সেম বেনিফিট আপনার বন্ধু পাবে, সেম রেসপেক্ট, সেম রেকগনিশন পাবে, আর আপনার প্রমোশন হয়ে যাবে, আপনি হবেন সিলভার ডাইরেক্টর। তো যখন আপনি সিলভার ডাইরেক্টর হচ্ছেন, তখন আপনার ইনকাম 12,000 থেকে শুরু করে আপ টু 70,000 টাকা পর্যন্ত সিলভার ডাইরেক্টর ইনকাম করা যায়। এছাড়া এই সময় আমার ইনকাম 14,000 দিয়ে শুরু হয়েছিল। তো এছাড়াও যদি চান তো আর একটা মানুষকে দোকান চেঞ্জ করান, তাকেও যোগ করতে করতে 5,500 পয়েন্টে নিয়ে যান, অর্থাৎ 11%, মানে আরেকটা বন্ধুকে ব্রোঞ্জ ডাইরেক্টর বানান। যখন দুজন মানুষ আপনার টিমে ব্রোঞ্জ ডাইরেক্টর হবে, দুজন মানুষকে আপনি সাকসেস করাবেন, তখন আপনার র্যাঙ্ক হবে গোল্ড ডাইরেক্টর। যখন আপনি গোল্ড ডাইরেক্টর হচ্ছেন, তখন একটা স্বপ্ন পূরণ হবে, যে স্বপ্নগুলো আমরা ছোট থেকে দেখতাম। আমাদের কোম্পানি ট্রাভেল ফান্ড দেয়, অর্থাৎ যেই ট্রাভেল ফান্ডের টাকা নিয়ে আমরা এশিয়া অ্যান্ড ইউরোপ মহাদেশ ঘুরতে যেতে পারবো। আর এই ট্রাভেল ফান্ড শুরু হয়ে গেলে এই ট্রাভেল ফান্ড কিন্তু আর কোনোদিনও বন্ধ হবে না, এটা জেনারেশন ওয়াইজ চলবে। অর্থাৎ যেখানে আমরা দীঘা, পুরী, দার্জিলিং অর্থাৎ দীপুদা ভাবতে পারি না, সেখানেও আমাদের টাইম সমস্যা থাকে, পকেট পারমিট করে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দীঘা আর পুরী নয়, এশিয়া অ্যান্ড ইউরোপ মহাদেশ ঘুরতে যেতে পারবেন বছরে 2বার করে। যখন পৃথিবীতে আমরা থাকবো না, আমার ফ্যামিলি এই ট্যুর কন্টিনিউ করতে থাকবে। তো যেটা বর্তমানে আমি পাচ্ছি, শুধু আমি একা নয়, আমার টিমে আরও বেশ কয়েকজন আছে যারা এই বিদেশ ভ্রমণের জন্য টাকা পায় প্রত্যেক মাসে, কারণ এটা একটা স্বপ্ন। এই সময় ইনকামও মোটামুটি কম বেশি শুরু হয়ে যায়, 20,000 থেকে ইনকামও শুরু হয়ে যায়, 20,000 থেকে আপ টু 70-80,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এই সময় আমার ইনকাম শুরু হয়েছিল 19,988, অর্থাৎ 20,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। তো এরপর যদি চান আরেকটা মানুষকে দোকান চেঞ্জ করান, তাকেও যোগ করতে করতে 5,500 পয়েন্ট অর্থাৎ সাকসেস করাতে হবে। 5,500 পয়েন্ট অর্থাৎ ব্রোঞ্জ ডাইরেক্টর বানান। যখন 3টে মানুষকে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর করবেন, তখন আপনার র্যাঙ্ক হবে স্টার ডাইরেক্টর। যখন আপনি স্টার ডাইরেক্টর হচ্ছেন, তখন আরেকটা স্বপ্ন আবার আপনার পূরণ হবে, সেটা হচ্ছে কার ফান্ড। কোম্পানি প্রত্যেক মাসে কার ফান্ড দেয়, এই কার ফান্ডের টাকায় এখান থেকে গাড়ি কিনতে পারবেন। এই কার ফান্ড শুরু হয় 2, 3, 4,000 দিয়ে, এটা বাড়তে বাড়তে 2, 3, 5, 10, 15, 20, 30, 40, 50 করতে করতে 80,000 টাকা প্রত্যেক মাসে কার ফান্ড পাবেন। এই 80,000 টাকায় পৌঁছতে হয়তো 5 বছর টাইম লাগবে, কিন্তু 80,000 টাকায় কিন্তু বাই ডিফল্ট আপনি পৌঁছবেন। ভাবুন, যেখানে একটা মানুষ মাসে 80,000 টাকা ইনকাম করার কথা ভাবতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভেস্টিজে আছি, আমরা প্রত্যেক মাসে 80,000 টাকা কার ফান্ড পাবো। তো বর্তমানে এই কার ফান্ড আমি পাচ্ছি, এবং এই কার ফান্ড থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন, সাইডে যতগুলো গাড়ি দেখছেন, এটা ভেস্টিজের কার ফান্ড। প্রত্যেকটি গাড়ির পাশে একটি করে মানুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভেস্টিজের কার ফান্ড থেকে প্রচুর মানুষ গাড়ি নিয়েছে। অর্থাৎ কোম্পানি এটা প্রুভ করে দিয়েছে, শুধু নর্মাল কার নয়, এখান থেকে লাক্সারিয়াস কার 50 লক্ষ, 1 কোটি, 1.5 কোটির গাড়ি নিয়েও কোম্পানি প্রুভ করে দিয়েছে কোম্পানি দিতে পারে। আর আমাদের যারা আফগানে আছেন, ওনারাও প্রুভ করে নিয়েছেন যে আমরা নিতে পারি।
তো এই সময় মোটামুটি কম বেশি ইনকাম 30,000 থেকে শুরু হয়ে আপ টু 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো আমার ইনকাম শুরু হয়েছিল 32,699 দিয়ে, এবং বর্তমানে আমি কার ফান্ড পাচ্ছি, যেই কার ফান্ডের টাকায় 2021 ডিসেম্বরে আমি একটা গাড়ি ফার্স্ট কার অ্যাস এ নিড কার নিতে চলেছি। তো আমি একা নয়, আমার টিমে আরও একজন আছে যে কিনা কার ফান্ড পাচ্ছে। তো এছাড়াও যদি চান আর একটা মানুষকে দোকান চেঞ্জ করান, যখন 4 জন মানুষ আপনার টিমে ব্রোই ডাইরেক্টর হচ্ছে, তখন আপনার র্যাঙ্ক হবে ডায়মন্ড ডাইরেক্টর। আর যখন ডায়মন্ড ডাইরেক্টর হচ্ছেন, তখন কোম্পানি ভয়েস ম্যাগাজিনে আপনার ছবি বেরোবে, অর্থাৎ আপনি হিস্ট্রি ক্রিয়েট করার মতো আপনার মানে একটা বইতে ছবি আসবে আপনার, যেটা আজকের দিনে 9টা কান্ট্রিতে এই বইটা ছাপা হয়, ভয়েস ম্যাগাজিনটা ছাপা হয়। অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরির বিজনেসম্যান হয়ে গেলেন, অর্থাৎ আপনি সেলিব্রিটি জায়গায় পৌঁছে গেলেন। আমাদের আবগাইন, আমাদের মেন্টার মিস্টার কৃষ্ণেন্দু প্রামাণিক, যিনি এই ডায়মন্ড ডাইরেক্টর র্যাঙ্কে আছেন, তো উনি দেখতেই পাচ্ছেন ভয়েস ম্যাগাজিনে ওনার ছবি বেরিয়েছেন, ওনার ওয়াইফের নামে কোড চন্দনা প্রামাণিক। তো এরপর যদি চান আরও 2টো মানুষকে দোকান চেঞ্জ করান, 6টা মানুষ, কারণ কতগুলো মানুষকে দোকান চেঞ্জ করাবেন এটা আপনার চয়েস, যত খুশি করতে পারেন। তো 6টা মানুষকে যখন আপনার টিমে নিয়ে আসবেন, 6টা মানুষকে যখন আপনি ব্রোইন ডাইরেক্টর বানাবেন, তখন আপনার র্যাঙ্ক হবে ক্রাউন ডাইরেক্টর। আর যখন ক্রাউন ডাইরেক্টর হচ্ছেন, তখন আর একটা স্বপ্ন পূরণ আপনার হবে। প্রত্যেক মাসে কোম্পানি হাউস ফান্ড দেবে। এই হাউস ফান্ডও শুরু হয় কম বেশি 10,000 দিয়ে। এই 10,000 থেকে বাড়তে বাড়তে এটা একদিন 1 লক্ষ টাকায় পৌঁছবে। অর্থাৎ প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা আপনি হাউস ফান্ড পাবেন, যেখান থেকে আপনি বাড়ি বানাতে পারবেন। এটা একবার শুরু হয়ে গেলে এটাও আর বন্ধ হয় না। হয়তো এই 1 লক্ষ টাকায় পৌঁছতে আপনার 5 বছর টাইম লাগবে, কিন্তু আপনি পৌঁছবেন। তো আমাদের এই কোম্পানির এই হাউস ফান্ড থেকে প্রচুর মানুষ এই ফান্ডের টাকায় হাউস বানিয়ে নিয়েছে, অর্থাৎ কোম্পানি প্রুভ করে দিয়েছে। তো এই সময় ইনকাম মিনিমাম 1 লাখ থেকে শুরু করে আপ টু 7 লাখ টাকা পর্যন্ত এই সময় ইনকাম করা যায়। এরপর যদি চান আপনি আরও মানুষকে দোকান চেঞ্জ করাতে পারেন অ্যাজ পার ইউর চয়েস। তো এরপর তাহলে দেখুন, ছোট্ট একটা চিন্তা ভাবনা, শুধু বাড়ির টুথপেস্টের ব্র্যান্ড, সামানের ব্র্যান্ডটা চেঞ্জ করব, শুধুমাত্র দোকানটা চেঞ্জ করব, ছোট্ট একটা চিন্তা ভাবনার পরিবর্তন করব। তার জন্য দুর্গার মতো 10 হাত ভরে ভেস্টিজ 10 রকম ইনকাম আপনাদের হাতে তুলে দিচ্ছে, যেখানে আমরা একটা ইনকামের কথা ভাবতে পারি না, সেটার জন্য আমরা আজকে হিমশিম খেয়ে যাচ্ছি, বছরের পর বছর কাটিয়ে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটা সিদ্ধান্ত, ছোট্ট একটা চিন্তা ভাবনা, চেঞ্জ ইউর শপ অ্যান্ড, এবং তার সাথে নিজের ক্যারিয়ার তৈরি করে নিন। তো এরপর দেখে নেওয়া যাক যে সত্যি কি এখান থেকে কেউ সাকসেস হয়েছে। তো একটু দেখে নেওয়া যাক। তো আমার টিমে দেখতেই পাচ্ছেন সঙ্গে আছেন আকাশ মাইতি, যিনি স্টার ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করছে, মাত্র এইচএসএ স্টুডেন্ট, স্টার ডাইরেক্টর অ্যাচিভ করে বর্তমানে গাড়ি কেনা এবং বিদেশ ভবনের টাকা পাচ্ছে এইচএসএ স্টুডেন্ট। তনুশ্রী দাস বর্তমানে গোয় ডাইরেক্টর র্যাঙ্কে আছে, প্রসিদ্ধ রানা গোয় ডাইরেক্টর, মিনয় কুমার পান, অনির্বাণ আশ, রবি রুইদাস, চণ্ডী রুইদাস, বনশ্রী মজুমদার, অর্পিতা মণ্ডল, অনিমেষ জানা, মহাশ্বেতা চৌধুরী, এবং প্রচুর মানুষ আছে আমার টিমে যারা বর্তমানে এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করেছে। যে র্যাঙ্কগুলো বললাম এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করে প্রুভ করে দিয়েছে। তো এরপর এছাড়াও আমাদের যিনি মেন্টার, আমাদের গুরুদেব, আমাদের আইকন মিস্টার প্রবীর রয়, যিনি আজ থেকে 8 বছর আগে ডিসিশন নিয়েছিলেন যে না, দোকানটাকে পরিবর্তন করব, এই টুথপেস্টের ব্র্যান্ডটাকে চেঞ্জ করব। তো এরকম একটা ডিসিশন নেওয়ার পর উনি 12 ঘন্টা একটা স্টোরেতে ডিউটি করার পরেও, এই সিদ্ধান্তটা নেওয়ার পর উনি বর্তমানে যেই গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, যে গাড়িটার বর্তমান ভ্যালুয়েশন কম বেশি 80 lakhs, 80 লক্ষ টাকা কম বেশি। ওটা ওনার একটা গাড়ি না, এটা নিয়ে ওনার 3টে গাড়ি। যিনি বর্তমানে মাসে এভারেজ ইনকাম করেন 6 থেকে 7 লাখ টাকা পার মান্থ, এবং ওনার সর্বোচ্চ ইনকাম দেখতেই পাচ্ছেন 10,46,459 টাকা। তো উনি একটা বাড়ি বানানোর জন্য ডিসিশন নিয়েছিলেন, একটা ফ্ল্যাট কেনার পরেও যে একটা বাড়ি বানাবেন, বাজেট করছেন 2 কোটি টাকা, যেটা বাজেট বাড়তে বাড়তে ওনার বাজেটে গিয়ে দাঁড়াচ্ছে 8 কোটি টাকা। এছাড়াও আমাদের আরেকজন মেন্টার, আরেকজন গুরুদেব মিস্টার কৃষ্ণেন্দু প্রামাণিক, উনি বর্তমানে ডায়মন্ড র্যাঙ্কে আছেন।
উনি একটা এই কার ফান্ডের টাকায় একটা নিট কার ফার্স্ট কার নিয়েছেন এবং উনি ট্রাভেল ফান্ডের টাকায় বিদেশ ভ্রমণ করে আসছেন এবং নেয়ারাও 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করছেন। এছাড়াও আমি আরও কিছু মানুষের কথা এখানে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন নাম শিবম গোস্বামী, বর্তমানে ইনকাম 11,19,000 প্লাস, এখন ইনকামটা বেড়ে 12 লাখ হয়ে গেছে। তো যখন ফার্স্ট ইয়ার ভর্তি হয় তখন এই ভেস্টিজ অ্যাকসেপ্ট করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওর ইনকাম 3.5 লক্ষ টাকা স্টার্ট হয়। যখন ওর বন্ধুরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করছে। তো বর্তমানে ওর বয়স 26 বছর এবং মান্থলি ইনকাম 11.5 লক্ষ টাকার উপর পার মান্থ ইনকাম করছে। এছাড়াও আপনাদের মনে হতে পারে ও তো পড়াশোনা করছে, আমরা হয়তো কম পড়াশোনা জানি। তো এরপর এমন একটা মানুষকে দেখাবো যে কোনোদিনও স্কুলে যায়নি, ও আ ক খ ABCD কেমন জানে না। নাম এমডি মঈম খান, ব্যবসা হচ্ছে প্রফেশন কি না মানে দর্জির দোকান, পুরানো জামা কাপড় সেলাই করতো, ফুটপাতে বিক্রি করতো। তো আজ থেকে 5 বছর আগে ডিসিশন নিয়েছিল না দোকানটাকে পরিবর্তন করব। ওনাকে গুগলে সার্চ করে পাওয়া যাবে এমডি মঈম খান। বর্তমানে যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন BMW, এবং এখন বর্তমান ইনকাম 8 লাখ প্লাস পার মান্থ। এছাড়াও এই কোম্পানি থেকে, এই ভেস্টিজ থেকে এশিয়া মহাদেশের মধ্যে টপ আর্ন করেন, টপ ইনকাম করেন, যেখানে দ্বিতীয় কোনো কোম্পানি নেই এশিয়া মহাদেশের মধ্যে, একমাত্র ভেস্টিজ যেখান থেকে টপ ইনকাম করেন মিস্টার সিদ্ধার্থ সিং। পার মান্থ ইনকাম 1,68,00,000 টাকা। উনি আজ থেকে 14 বছর আগে ডিসিশন নিয়েছিলেন। তো এখন উনি হাইস্ট আর্নার হিসাবে উনি আছেন এশিয়া মহাদেশের মধ্যে। বর্তমানে আমরা ওনার টিমেই আছি, ওনার দেখানো পথেই আমরা সবাই যাচ্ছি। এছাড়াও আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেক বছর 2টো করে ভ্যাপ হয়, ভেস্টিজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফাংশন। তো সেখানে আমরা দেখেছি এমন মানুষদের দেখেছি যিনি উঠে দাঁড়াতে পারেন না, এই ভদ্রমহিলা মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করেন। এছাড়াও প্রচুর মানুষ আছে হ্যান্ডিক্যাপ, যারা বলে হ্যান্ডিক্যাপ কিছু করতে পারবে না, প্রুভ করে দিয়েছে যে ওনারা হ্যান্ডিক্যাপ নয়, কারণ হ্যান্ডিক্যাপ অ্যাকচুয়ালি অর্গানে হয় না, হাতে পায়ে হয় না, ওনারা প্রুভ করে দিয়েছেন। তো এছাড়াও প্রচুর মানুষ আছে আজকের দিনে আর্মি থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষ, ডক্টর থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষ এই প্রফেশনে যুক্ত আছে, গিয়ে নিজেদের ক্যারিয়ারকে তৈরি করে নিতে পেরেছে। তো আজকের দিনে বর্তমান এই লকডাউন সিচুয়েশনে সেখান থেকে দেখা গেছে আজকের দিনে বলিউড টলিউডও ফাঁকা নেই, সেখান থেকেও প্রচুর মানুষ এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে গেছে। আজ থেকে 6 মাস আগে জুহি চাওলাও এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। রিসেন্টলি আশিস বিদ্যার্থী দেখতেই পাচ্ছেন উনিও এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে গেছেন। এরপর এছাড়াও প্রচুর মহিলা আছেন যারা এখানে রিডিং লেডি বুকে নাম তুলে ফেলেছেন, নিজেদেরকে সাকসেসফুল রিডিং লেডি হিসাবে বা সাকসেসফুল বিজনেস ওম্যান হিসাবে প্রুভ করে দিয়েছেন। তো এরপর আপনার ডাউট, আমি কি করতে পারি বা কিভাবে আমি করতে পারি, তো কিভাবে আপনি করতে পারি, তো এটা যদি আপনারা চান পরবর্তী স্টেপটা আমরা অবশ্যই শেখাবো কিভাবে আপনি করবেন। তো প্রথম ডিসিশন আপনাদেরকে যেটা নিতে হবে, বাড়ির টুথপেস্টের ব্র্যান্ড বা সাবানের ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারবেন কিনা ফার্স্ট এটা আগে ভাবুন। যদি পারেন তারপরে কিভাবে করবেন সেটা আমরা অবশ্যই আপনাদেরকে শেখাবো। থ্যাংক ইউ, উইজ ইউ।